একদিকে মধ্যপ্রাচ্য জ্বলছে সহিংসতায়, অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো থামার নাম নেই। এর মধ্যেই ভারত পাকিস্তানের সীমান্তে ফের দেখা দিয়েছে উত্তেজনা। সব মিলিয়ে পুরো বিশ্ব যেন হাঁটছে আরও একটি ভয়ঙ্কর মহাযুদ্ধের দিকে। এই অস্থির পৃথিবীতে এখন যে কোনো একটি ভুল পদক্ষেপই হতে পারে সর্বনাশার ট্রিগার। আর তাই বিশ্বের বহু দেশই ঝুঁকে পড়ছে সামরিক শক্তি বাড়ানোর দিকে। এবার সেই তালিকায় বড়সড় ঘোষণা দিয়ে নাম লেখালো ইউরোপের অন্যতম পরাশক্তি ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিয়েছেন তাদের সামনে এখন আর কোনো বিকল্প নেই। ফ্রান্সকে হতে হবে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর। ম্যাক্রোর বক্তব্য, এই দুনিয়ায় স্বাধীন থাকতে হলে আগে ভয় দেখাতে হয়, আর ভয় দেখাতে হলে শক্তি বাড়াতেই হবে। প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, আমরা এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বৈশ্বিক রাজনীতি হয়ে উঠছে জটিল ও অনিশ্চিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এত বড় হুমকির মুখে আর পড়েনি। আর তাই ফ্রান্স এখন পরিকল্পনা করছে তাদের সামরিক বাজেট দ্বিগুণ করার। বাস্তিল দিবসের আগের দিন দেয়া এই বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আজকের পৃথিবী আবারও পারমাণবিক শক্তির প্রতিযোগিতা ও বড় বড় সংঘাতের দিকে ফিরে যাচ্ছে। এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হয়, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হয়। একই সঙ্গে তিনি রাশিয়ার আগ্রাসনকে সাম্রাজ্যবাদী নীতি হিসাবে আখ্যায়িত করেন এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। 2027 সালের মধ্যে ফ্রান্সের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়বে 64 বিলিয়ন ইউরোতে, যেখানে 2017 সালে বাজেট ছিল মাত্র 32 বিলিয়ন। আগামী বছরে বাড়ছে 3.5 বিলিয়ন ইউরো, এরপর আরো 3 বিলিয়ন। তবে এই পুরো পরিকল্পনা এখনো ফরাসি পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায়। বিশ্ব যখন যুদ্ধের অন্ধকার গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, তখন প্রশ্ন একটাই, এ লড়াই কি হবে প্রতিরক্ষার নামে প্রতিযোগিতা, নাকি আগাম ধ্বংসের পূর্বাভাস? মাসুদ হাসান, বাংলা টিভি।